আমার কাছে মানে যারা অন্য যারা করে অপরাধীর জন্য ভয় করছে, পুলিশ তো সবাই বসে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি তো অন্যায় করিনি। যারা অন্যায় করে তারা ভয় পায়। এখানে পুলিশের অনেক আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচির মধ্যে অনেকে সাক্ষাৎকার নেই, জানা বলে পুলিশের জনতার পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু। ভয় পাবে কারা পুলিশকে, ভয় পাবে যারা অপরাধ করে তারা ভয় পাবে পুলিশকে, এবং আমরা অপরাধী নয়, যার জন্য আমরা ভয় পাওয়ার কোনো কথাই নয়। শুধু দর্শক মন্ডলী, ব্যারিস্টার সৈয়দ সাইদুল সমান সোনারঘাটের একজন ফুটবলার যিনি সিএনজি চালাতেন বারোয়, এবং সেই ফুটবলারকে তিনি সিএনজি কিনে দিয়েছেন। আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সাহেব জুহেল, তিনি রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক দলের নেতৃবৃন্দ রয়েছে, সবার নাম আমি তো শুধু ধারণাটা দিচ্ছি, মাঝে মাঝে চেষ্টা করছি যে আমাদের অতিথি মূল্য যারা কষ্ট করে তাদের নাম বলার জন্য। আর আমি যা বলছি সেটা না দেখে বলছি। নিজেদের সীমানা থেকে আক্রমণের ব্যবস্থা ফুটবল একাডেমি বালিশ দুর্নীতি, সেই বালিশ দুর্নীতিতে মামলা করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন। নিঃসাপত্তা মামলা, আলোচিত মামলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি একদম সবাই মন জয় করেছেন। আপনারা জানেন যে আমরা প্রতিটি ঘরে ঘরে কিন্তু ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন সাহেবের মতো ছেলে জন্ম হয় আমরা সেটাকে, এবং গর্বিত মা ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন সাহেবের আমরা ওনাকে স্যালুট জানাচ্ছি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বানিয়াচং উপজেলাবাসীকে। লড়াই হচ্ছে দুটি গোল যদি করতে পারে তাহলে কিন্তু স্কোর লাইন লেভেল করবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ফুটবল একাডেমি। এখনো কিন্তু তারা গোল করতে পারেনি। গত সপ্তাহ পরে তারা খেলেছিল ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ফুটবল একাডেমি, এবং পয়েল যুব সংঘকে তারা প্রথম বর্ষে তারা গোল খেয়েছিল, পরে সেটা রিটার্ন করে কিন্তু স্কোর লাইন তারা লেভেল করে। কর্নার কিক গোল হতে পারে, হেড হয়েছিল, বল চলে যায় সাইডবারে সামান্য পাশ দিয়ে গোল লাইনের বাইরে। কষ্ট না দিতে হলে বানিয়াচং এরা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়, বানিয়াচংয়ের সাগর দিঘি এমন কোন মানুষ নাই যে সিলেটে যে চিনে না সাগর দিঘি। খেলোয়াড়ের পরিবর্তন হবে, বলতে যখন মাঠের বাইরে যাবে তখন খেলোয়াড়ের পরিবর্তন হবে। কর্নার শট হেড হয়েছিল। খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন ম্যাচ রেফারি আমি নতুন দৃষ্টি আকর্ষণ করছি যে খেলোয়াড়ের পরিবর্তন হবে। সে মাঠ থেকে বের হয়ে আসবে ফুটবল একাদশ এবং মাঠে প্রবেশ করবে। ফুটবল লিগে 2019 সালে বেশ কয়েকটি ফুটবল টুর্নামেন্টের মনোগামী ফুটবল একাডেমি হওয়া করেছেন। মৌলভীবাজার উসমানীর নামে উসমানী উপজেলা গ্রামে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, সেখানে রানার্স আপ হয়েছিল ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ফুটবল একাডেমি। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন সাহেবের পরিবারের সদস্যবৃন্দ যা আজকের নেত্রী দেখতে এসেছেন, ওনার বড় ভাই সৈয়দ সোহাগ হক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে ঘুরো নে আর কি তার শেষ সময় আর দেয়া লাভ আছে আমরা দাঁড়া 1 মিনিট। পরিষদের সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, জেলা পরিষদের আমাদের মহিলা সদস্য রয়েছেন। এখানে আমরা জানি যে বাংলাদেশ মহিলা ফুটবল দল রয়েছে, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল রয়েছে। এখন মেয়েরা ক্রিকেট খেলে, মেয়েরা ফুটবল খেলে। দুটি গোল হয়ে গেল। আরেকটি খেলার এখানে একটি কাগজ এসেছে, আপনারা অনিক হাসান ফুটবল টুর্নামেন্ট
মাঠ প্রাঙ্গণ যাত্রা প্রাসাদ একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। সেই টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করবেন। 4 নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যারা ফুটবলার তারা খেলতে পারবেন। খেলা চলে যাচ্ছে। রাকিব বল করেছেন। রাকিব নাইজেরিয়ান ফুটবলার রাকিব সেন্টার করেছেন। রাকিব নাইজেরিয়ান ফুটবলার বাম প্রান্ত থেকে ইকবাল সিলেটের ছেলে সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব সিলেট জেলা দলের সদস্য বুঝতে পারছেন একটা আছে ফুটবল একাদশ হয়ে খেলছেন। অনেক দর্শক মনে মনে বলছেন যে ধারাভাষ্যকার এত কিছু জানে, যদি খেলোয়াড়রা অনুমতি দিত তাহলে খেলোয়াড়দের বলার নাম আমি বলতাম। সেন্টার করার চেষ্টা, মধ্য মাঠ থেকে আক্রমণ করার চেষ্টা। রাকিব নাইজেরিয়ান ক্লাব ব্যাকপাস করছেন আকাশ নবীগঞ্জের ছেলে নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব এবং জাতীয় দলের জন্য মোহাম্মদ আলী লোকাল হিরো মোহাম্মদ আলী লোকাল আলী ছেলে সব মুশকিল আছে লোকাল ফুটবল টুর্নামেন্টে খেলেছেন নবীগঞ্জের সাথে মাঠে এবং সিলেটের উসমানীনগরে ব্যারিস্টার সৈয়দ সাবিলুর সুমন ফুটবল একাডেমি হয়ে খেলেছেন এই মোহাম্মদ আলী। এবং বেশিরভাগ যে টুর্নামেন্ট রয়েছে সেই টুর্নামেন্ট বেশিরভাগ ম্যাচে কিন্তু ব্যারিস্টার সৈয়দ সাবিলুর সুমন ফুটবল একাডেমি হয়ে খেলে থাকেন। আমার পিছনে যারা আছেন দয়া করে কথা বলবেন না, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। ক্রিকেট লাভ করল বানিয়েছেন ফুটবল একাদশ। বানিয়েছেন ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে রয়েছে। রাকিব নাইজেরিয়ান ফুটবলারদের অসাধারণ পাওয়ারটাকে মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা। মোহাম্মদ আলী সেন্টার করেছেন। নেসেফারি বাসি বাজান যেটি আমি লক্ষ্য করলাম যে সরকারি নেসেফারি তিনি পুষ্প পতাকা উত্তোলন করেন। এনে মতিন প্রধান নেসেফারি সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে তিনি বাসি বাজান। মোহাম্মদ আবুল কাসেম লোকালের ছেলে এবং মোহাম্মদ শরীফুদ্দিন যারা আজকের ম্যাচটি যারা পরিচালনা করছেন। মাইকেল বইটিকে ক্লিয়ার করে মঞ্চের সামন থেকে সরে যান। মঞ্চের সামন থেকে সরেন ভাই, আপনারা সরেন ভাই। যাও আমি নাম করছিলাম না ওরই কাছেই খেলোয়াড়ের পরিবর্তন হবে। 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় বানিয়েছেন অজিত, তিনি রয়েছেন মন্টুনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্যামল মন্টু ভাই সব আমিনুল ভাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আকাশ আকিব জাতীয় দলের ফুটবলার বানিয়েছেন সম্পদ যাকে বলা হয়। বাংলাদেশের জাতীয় দলের জার্সি গাজী বিশ্বের বিভিন্ন দেশে খেলেছেন। প্রিয় গোলরক্ষক আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি যারা নিজামুদ্দিন ভাই কালো চশমা করে নিজামুদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ শুধু দর্শক মনে খেলার ফলাফল যা ছিল তাই বাংলাদেশ ফুটবল একাদশ তারা 2 খেলার যখন এই অবস্থা আমি আমার অত্যন্ত প্রিয় মুখ ধন্যবাদ শ্রদ্ধাভাজন আমি বানিয়েছেন ফুটবল একাদশের পায়বন এগিয়ে যাচ্ছে দলীয় আয়োগের পায়বন মাঝমাঠ দিয়ে আক্রমণ দেওয়ার চেষ্টা কিন্তু বাধাপ্রাপ্ত আক্রমণ আক্রমণের বল শট হতে পারে বিপজ্জনক অবস্থা ডিস্কবক্সের ভিতরে গোল হওয়ার সম্ভাবনা এখনো না এমনবাসী সম্ভবত বিপজ্জনক জায়গায় দেখা যাক রেফারি আবেমতি কি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমরা দেখবো। অত্যন্ত বিচক্ষণ রেফারি হিসাবে তিনি স্বনামধন্য। এখনো সিদ্ধান্ত ক্রিকেটের নির্দেশ অভিজ্ঞ রেফারি আবেমতি অত্যন্ত দক্ষ হাতে যিনি অভিজ্ঞ রেফারি আবেমতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারি আবেমতি দিবসের ঠিক বাহিরে সামান্য শূন্য পেনাল্টি কিছুটা পেনাল্টি ইতিমধ্যে বানিয়েছেন ফুটবল একাদশ 2-0 বলে এগিয়ে রয়েছে। গোল পরিষদের সম্ভাবনা রয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সুমন ফুটবল একাডেমির পক্ষে। দেখা যাক গোলের ব্যবধান কমাতে সক্ষম হন কিনা, কিন্তু না একটি গোল হয়ে গেছে নিজামুদ্দিন ভাই। গোল কেন হয় না গোল হয়ে গেছে। আর একটি গোল যদি করতে পারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি তাহলে স্কোর লেভেল হয়ে যাবে, যেটা আপনার সাথে কারো চশমা
দেশবাসী দেখতে পান আমাকে চশমা দিয়েছেন, উনি তো আবার চশমা নিয়ে যাবেন খেলা করে। আমি কিন্তু জীবন আমি এটা পকেটে রেখে দিব, আমি সাক্ষী দিব, কোনো সমস্যা নেই। 2-1 গোলে খেলা এগিয়ে চলছে। ইতিমধ্যেই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছেন। আক্রমণ করার চেষ্টা কিন্তু আজকে খেলা পরিচালনা করছেন বল পেয়ে গেলেন লাবিবা বল্লোলা। লাবিবা বল্লোলা থেকে কাউসার থেকে 8 নম্বর চাষি বিরোহিত খেলোয়াড় ডান প্রান্তে দিয়ে আক্রমণে যাবার চেষ্টা বাড়িয়েছিলেন ব্যারিস্টার সুমনের উদ্দেশ্যে, কিন্তু এখনো বানিয়াচরের পায়ে বল। আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু বলের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। লাবিবা বল্লোলা থেকে মাঝ মাঠে আক্রমণে যাবার চেষ্টা, এখনো বলের নিয়ন্ত্রণ কিন্তু রাখতে পারলেন না বানিয়াচক। তাদের নিয়ন্ত্রণে এখন বল। চমৎকার 1-2 করে খেলছেন বানিয়াচক ফুটবল একাডেমি। 2-1 গোলে তারা ইতিমধ্যে এগিয়ে রয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত আক্রমণের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলছে। আক্রমণে যাবার চেষ্টা 12 নম্বর জার্সি বিরোহিত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ফ্রি কিকের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁশি হাতে যিনি দক্ষ হাতে খেলা পরিচালনা করছেন এমএমতিন। ফ্রি কিকের সঙ্গে একটি গোল দিতে পারলে খেলায় সমতা আসবে। শট নেবার জন্য প্রস্তুত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সুযোগ সন্ধানী খেলোয়াড়, শট করেছেন যেমন ও মাই গড, শট দি ঠিক আছে। যিনি শট করেছেন একটি ফ্রি কিক করেছিলেন, যে ধরনের শট আমরা রবার্তো কার্লোসের কাছ থেকে দেখে থাকি, যে ধরনের শট আমরা আন্তর্জাতিক ফুটবলে ডেভিড বেকহামের কাছ থেকে দেখেছিলাম, সে ধরনের একটি আন্তর্জাতিক মানের শট করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত, বলকে সুইচ করে বাংলাদেশের উপর দিয়ে পাঠিয়ে দিলেন গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে এবং গোলকে। আমাদের এখান থেকে দেখে মনে হয়েছিল যে কর্নার কিক হবে, কিন্তু ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি পাল্টা আক্রমণ করে ইতিমধ্যেই একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছে। কাউসার ক্লিয়ার করলেন রক্ষণ ভাগের অত্যন্ত চমৎকার খেলোয়াড় কাউসার, লোকাল খেলোয়াড়, অত্যন্ত সুযোগ সন্ধানী আমরা দেখতে পাচ্ছি। আবার কাউসারের পায়ে বল, সুযোগ সন্ধানী খেলোয়াড়, কিন্তু পাল্টা আক্রমণ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বানিয়াচঙ্গের শিল্পী খেলোয়াড় ফুটবল খেলোয়াড় গোলরক্ষক বেরিয়ে এসে জাতীয় পরে কোথায় মারলেন। বর্ষে পরিবর্তন আসছেন আলী হোসেন রানা। ধন্যবাদ ইজামুদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি যে কথা বলে থাকেন, আমার চেয়ে সুন্দরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে মাইকে কথা বলতে হলে সাহসের দরকার। আর যতই আপনি সাহস পাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি ইজামুদ্দিন ভাইকে। খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন হবে। শাহিন তিনি মাঠে বাইরে চলে আসবেন, শাহিন তিনি মাঠে বাইরে চলে আসবেন, তাড়াতাড়ি করে শাহিন তারা বাইনের সঙ্গে একটা সমস্যা, আরো গোল গায় রে বাইরে ভাই, একটা বার দিয়েই টানলো না। কষ্টটা আমরারও কষ্ট, তোরারও কষ্ট, আমরাও তো লেহাবার দেখ, কারণ খেলা তো সুন্দর হয়, খেলা তো সুন্দর, আমরা কাজ থেকে কিন্তু ব্যক্তি সুন্দর খেলে। আকাশ নবীগঞ্জের ছেলে বাংলাদেশ জাতীয় দলে ফুটবল খেলেছেন মাইকেল, দক্ষিণ আফ্রিকার উগান্ডার ফুটবলার কালকে পচাইলিছে একটারে, এর নাম হইলো তোর ভিডিওটা দেখাই, মানে ভিডিওটা আছে বাংলাদেশ উপজেলাবাসী, বাংলাদেশ উপজেলা